নমস্কার, আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। একটু রেস্ট নিয়ে আমরা এখন শপিংয়ের জন্য বের হচ্ছি। এখান থেকে মিমি আমাদের সঙ্গে যাবে। মিমির শপিং ব্যাপারে একটু বেশি নলেজ আছে, সেজন্য মিমিকে সবসময় সাথে নিয়ে যাই। সন্ধ্যা লেগে গেছে, আর একটু সকাল সকাল বেরোতে পারলে ভালো হতো। আমাদের আবার বাড়িতে যেতে অনেক লেট হয়ে যাবে এরপর। অনেকটা রাস্তা তো, মিমিদের বাড়ি থেকে বেরিয়ে অটোতে করে চৌরাস্তার দিকে যেতে হয়। আমরা চৌরাস্তার অটোতে উঠে পড়েছি। চৌরাস্তা হলো বেহালার সবথেকে ব্যস্ততম জায়গা। এখানে রাস্তা পার হতে গেলেও অনেকটা টাইম দাঁড়িয়ে থাকতে হয়, আর সব সময় যেন মানুষ গম গম করছে, গাড়ি ঘোড়া, মানুষজন, সব কিছুই। এখান থেকে আমরা সেকেন্ড অটোটায় উঠবো। সেকেন্ড অটোটা গিয়ে থামবে বেহালা ট্রাম ডিপোতে। ওখানে আগে একটা ট্রাম ডিপো ছিল, সেজন্য এখন ওখানকার নাম হয়ে গেছে বেহালা ট্রাম ডিপো। ওখানেই মার্কেটটা। ওখানে নেমে ও রাস্তাটা ক্রস করে অপর সাইডে যেতে হয়। আমরা আসলে আজকে শাড়ি কিনতে এসেছি, সেজন্য আমরা রামকৃষ্ণ টেক্সটাইলে যাব। আমরা এখানে বেশি ঘোরাঘুরি করি না আসলে। নামছি বেহালা ট্রাম ডিপোতে, রাস্তা পার হয়ে গেছি, এবার এই মার্কেটটায় ঢুকবো। এখানে আসলে ফুটপাতে অনেক দোকানপাট আছে, সেজন্য এখানে সব রকমের লোকজনের খুব সমাগম থাকে সব সময়। এখানে অনেক শাড়ি আগের থেকেই শো করা থাকে, বিভিন্ন রেঞ্জের শাড়িগুলো দেখতে ভালোই। বিভিন্ন সুতির শাড়ি, জামদানি, কটকা, এরকম বিভিন্ন শাড়ি এখানে শো করা আছে, সাথে দাম লেখা আছে, যার যেমন পছন্দ। আমরা আসলে আজকে অফ হোয়াইট আর লাল কালারের শাড়ি কিনতে এসেছি, তাই মিমি দেখাচ্ছিল এই শাড়িটা, কিন্তু এটা সাদা আর লাল। কিন্তু এই টাইপেরই শাড়ি কিনবো আসলে। এখানে এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে হয়, ওপরে অনেক শাড়ি থাকে, কিন্তু এই সিঁড়িটা অনেক চাপা, সেজন্য উঠতে খুব কষ্ট হয়। আর মিমির যেহেতু পায়ে ব্যথা, সেজন্য একটু বেশি কষ্ট হচ্ছে আর কি। আমার আসলে এরকমভাবে ভিডিও করার অভ্যাস নেই তো, সেজন্য দোকানে গেলে আমার একটু ভিডিও করতে প্রবলেম হয় আর কি, সেজন্য আমি লুকিয়েই ভিডিওটা করি। এখানে বিভিন্ন রেঞ্জের প্রচুর শাড়ি আছে, কিছু শো করা থাকে বা কিছু ওদের ওঠানো থাকে, বলার পর ওরা বের করে দেখায়। গিয়ে আমরা আমাদের কথা বললাম যে আমরা অফ হোয়াইট আর লাল কালারের শাড়ি কিনবো, কিন্তু আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল, যদিও এটা অফ হোয়াইট আর পিঙ্ক কালারের ছিল, কিন্তু এটা অফ হোয়াইট আর লাল কালার পেলাম না। তারপরে আমরা অনেক দেখছিলাম, পরে ওই দোকানেরই একজন বের করে দিল এটা নাকি বাইরে ছিল, তারপরে আমরা সেটাই নিয়েছিলাম। তারপরে মার জন্য একটা শাড়ি কিনলাম। মার শাড়িটা হালকা হলুদ আর গোল্ডেন কালারের পাড় ছিল। তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম শাড়িগুলো আর কি। এই যে আমাদের কেনাকাটা শেষ, এখন বিল দিচ্ছে মামনি। এখানে দেখলাম আবার গোপাল ঠাকুর রাখা। মিমি তারপরেও জামদানি দেখছিল। আমরা এখন নিচে নামছি, আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট। নিচে ভ্যারাইটি আইটেমের অনেক শাড়ি দেখলাম, যেগুলোর দাম খুব কম, আর নিচেই লোকজন একটু বেশি। এখানে বিভিন্ন রকম জামদানি, তসর, কটকা, সুতি, প্রিন্ট, অনেক শাড়ি আছে। অন্য একদিন এসে ভালো করে ঘুরে দেখব। আর কিছু বাচ্চাদের বা মেয়েদের জামা কাপড়ের দোকান দেখলাম। এবার বেরিয়ে যাচ্ছি, আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। এখন একটা শ্যাম্পু কিনবো। আমরা যখন বেহালাতে বাজারঘাট করতে আসি, তখন এখানে একটা দোকান থেকে আইসক্রিম খাই, ম্যাঙ্গো ফ্লেভার, তাই আজকেও খাবো। অপর দিকের দোকানে শার্ট প্যান্টের পিস একবার বাবার জন্য কিনেছিলাম, এবার আর কিনতে হয়নি, এবার আমাদের ওখান থেকে কিনেছিলাম। এই যে আইসক্রিমগুলো খুব ভাল লাগে খেতে, অল্প দামে ভালোই। আমরা এখানে এলে আইসক্রিমটা মাস্ট। তারপর এখানে পান্নার সাউথ ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট আছে, ওখানেও খেয়েছি সাউথ ইন্ডিয়ান খাবারগুলো, কিন্তু আজকে যেহেতু সময় কম, তাই চলে যেতে হবে। এখান থেকে আবার অটো ধরবো, অটোতে গিয়ে চৌরাস্তা থেকে সোজা ডাকঘর। মিমি ওখান থেকে শকুন্তলা পার্ক চলে যাবে, আর আমরা ডাকঘরে অটো ধরবো। চৌরাস্তার অটোতে উঠে গেছি।
এখানে অটোর জন্য বেশি ওয়েট করতে হয় না, সব অটোগুলো অ্যাভেলেবেল থাকে। আজকে আসলে অনেক রাত হয়ে গেছে তো, সেজন্য ফেরার তাড়াটা একটু বেশি। অন্য দিন হলে একটু থাকতাম এখানে আর একটু ঘুরে দেখতাম। বেহালার ট্রাম ডিপো থেকে চৌরাস্তায় যেতে অটোতে প্রায় 5-7 মিনিট টাইম লাগে। ওইদিকে গেলেও আমাদের বাড়ির দিকে যাওয়া যায়, তবে তারাতলা হয়ে যেতে হয়, সেক্ষেত্রে একটু বেশি টাইম লাগে। আর তারাতলা দিয়ে গেলে আবার সম্প্রীতির ওপর দিয়ে যেতে হয়। এই যে পৌঁছে গেছি চৌরাস্তায়, এবার রাস্তা ক্রস করতে হবে। এখানে রাস্তা ক্রস করার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়, অনেক সময় ওয়েট করতে হয় যে কখন ট্রাফিক সিগন্যাল রেড হবে, তখন গাড়িগুলো পুরো দাঁড়িয়ে যায় আর অনেক লোকজন তখন রাস্তা পার হয়। আমাদের দেশে যেমন আমরা গাড়িকে দাঁড় করিয়ে রাস্তা পার হই, এখানে সেমনটা হয় না। রাস্তা ক্রস করে এই দোকানটা থেকে আমরা স্ন্যাক্স কিনি, বিভিন্ন স্ন্যাক্স পাওয়া যায় এখানে। মিমি চিনিয়েছে দোকানটা আমাদের। মিমি এখন শকুন্তলার অটো ধরে চলে যাবে, আর আমরা ডাকঘরের অটো ধরবো। মিমির বেশি টাইম লাগবে না, কিন্তু আমাদের ডাকঘরে অটো পেতে একটু ঝামেলা হয়। উঠে গেছি অটোতে। রাস্তার পাশে দেখছিলাম এখানে শীতলা পুজো হচ্ছে, মা শীতলা পুজো। বছর এই সময়টা শীতলা পুজো আমি জানতাম না। এই যে এবার আমরা বাসে উঠে গেছি ডাকঘর হয়ে, এবার আর দেরি করতে হয়নি, বাসটা সাথে সাথে পেয়ে গেছি। বাস পেলে যেহেতু আমাদের অনেক সুবিধা হয়, একবারে আমরা বাটানগর পর্যন্ত চলে যেতে পারি। আর এই বাসটা দেখলাম অনেক তাড়াতাড়ি যাচ্ছিল, ভালো টানছিল আর কি। আর গরমের মধ্যে তো ভালোই লাগছিল, একটু হাওয়া বাতাস পাচ্ছিলাম। এই রোডটা এত ভালো হয়েছে যে এখন ভালোই লাগে এখানে যাওয়া আসা করতে, কিন্তু একটা সময় তখন এইখানে যেতে আসতে প্রচুর কষ্ট হতো। পৌঁছে গেছি আমরা বাটামোড়ে। বাটামোড়ে রাত্রেবেলার দিকে অনেক ভালোই লাগে, অনেক আলো টালো থাকে। এই যে বাটামোড়, দেখলাম রবীন্দ্র জয়ন্তী চলছে, যদিও রবীন্দ্র জয়ন্তী অনেক আগে শেষ হয়ে গেছে, তখন এইখানে অনুষ্ঠান চলছিল। এখন আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, আর একটু গেলে আমাদের বাড়ি। ভালোই গেল দিনটা, সব মিলিয়ে ঘোরা টোরাও হলো আর শপিংও। এটা বাটা কোম্পানি। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।